স্বস্তির একটা দিন বাংলাদেশ দলের। বাংলাদেশ দল 6টা উইকেট নিয়ে নিয়েছে, তবে সবাই ভেবেছিল যে ম্যাচটা আগেই শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো আইরিশ ব্যাটাররা যেভাবে সময় নিচ্ছে, আয়ারল্যান্ডের এখনও 330 রানের মতো দরকার। বাংলাদেশের বোলারদের একটা প্রাপ্তির দিন সব মিলিয়ে। তাইজুলের নামের সঙ্গে 3টা উইকেট, খালেদের নামের সঙ্গে একটা, হাসান মুরাদ 2টো উইকেট। আইরিশদের এখনও পাক্কা 333 রান দরকার। সব মিলিয়ে আপনি যদি পুরো দিনের গল্পটা শুনতে চান, যেখানে দিনের শুরুতে একটা আক্ষেপ ছিল বাংলাদেশের, যে সবাই ভেবেছিল যে সকাল সকাল সাদমান একটা সেঞ্চুরি করতে পারেন কিনা। আমরা যদি সবশেষ কয়েকটা সিরিজ দেখি, যেখানে বাংলাদেশি ব্যাটারদের এই সমস্যাটা প্রবল হচ্ছে, যে 70 পার করছেন তারা, মানে 50 পর্যন্ত ঠিকঠাক তারা খেলছেন, 50 পার করছেন, 70 পার করছেন, ইনফ্যাক্ট 80ও পার করে ফেলছেন, কিন্তু তারপর সেঞ্চুরিটা পাওয়া হচ্ছে না। দিনের শুরুতে সাদমানের আক্ষেপ ছিল, যেভাবে তিনি আউট হয়েছেন, দারুণ নক খেলেছেন, কিন্তু সাদমান কেন যে সেঞ্চুরি করতে পারলেন না, সে আলোচনা হয়তো আমরা তার সঙ্গে করব। এরপর আপনি যদি মুমিনুল হকের ইনিংসটা দেখেন, বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি 13টা সেঞ্চুরি মুমিনুলের নামের সঙ্গে রয়েছে, মুশফিকের নামের সঙ্গে 13টা সেঞ্চুরি। অথচ আজকে 14 নম্বর টেস্ট সেঞ্চুরি কিন্তু পেতেই পারতেন একজন মুমিনুল হক, কিন্তু এই আক্ষেপ মুমিনুল কোথায় রাখবেন? আপনি যদি সবশেষ কয়েকটা সিরিজ ম্যাচ দেখেন, যেখানে ধারাবাহিকভাবে 70 বা 80 পার করেও কিন্তু সেঞ্চুরি পাওয়া হচ্ছে না মুমিনুল হকের, নিশ্চয়ই এই সমস্যা নিয়ে কাজ করবেন। ক্রিকেট এমন একটা খেলা যে যত বেশি খেলবেন তত এক্সপিরিয়েন্স হবে। টেস্ট ক্রিকেট একই রকম, 75টা টেস্ট হয়তো মুমিনুল যেভাবে খেলছিলেন তিনি বড় রান করতে পারেন, সেটা আগেবারে অনেকবার প্রমাণ করেছেন। কিন্তু এই যে যেভাবে 50 পার করেন, কিন্তু 50 পার করেও তার বড় রান পাওয়া হচ্ছে না। বড় রান আমি মিন করছি সেঞ্চুরিটা। এই সিরিজেও একাধিকবার 50 করেছেন, দারুণ ইনিংস ছিল সিলেটেও, কিন্তু এই যে আক্ষেপে ফেরা সেঞ্চুরিটা পাওয়া হয় না। মুশফিকুর রহিম আরেকবার নিজের নামের প্রতি সুবিচার করেছেন। ইতিহাস গড়া টেস্ট, পুরো এই ঢাকা টেস্টের আয়োজনে যেন একজন মুশফিকের নামই বারবার এসেছে, কেননা প্রথম আর একমাত্র বাংলাদেশি হিসেবেই 100তম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। যেভাবে প্রথম ইনিংসে দারুণ সেঞ্চুরি করেছেন, দ্বিতীয় ইনিংসেও একই রকম মুশফিকের দেখা মিলেছে। 50 পেয়েছেন, তবে সেঞ্চুরির অপেক্ষাটা করেনি, কেননা বাংলাদেশের ম্যাচটা জিততে হতো। ব্যক্তিগত মাইলফলকের দিকে বাংলাদেশ দল যায়নি, সেটা অবশ্যই বাবা দিতেই হবে। আপনি হয়তো অপেক্ষা করছিলেন যে মুশফিককে যদি 10 ওভার 12 ওভার বা আরেকটু সময় দেওয়া হতো, কে জানে দ্রুত ব্যাটিং করে ব্যক্তিগত মাইলফলক সেঞ্চুরির দিকে তিনি যেতে চাইতেন কিনা। তবে 50 পেরেছেন, 100তম টেস্টে অর্জনের দিনে একটা 50, একটা সেঞ্চুরি, নিশ্চয়ই মুশফিকের টেস্ট ম্যাচ আপনি মানতেই চাইবেন। কে জানে হয়তো ম্যাচ সেরা তিনি হয়ে যেতে পারেন, যেভাবে প্রাপ্তির ব্যাটিংটা তিনি করলেন। তো এই যে ব্যাটিং এর আলোচনাটা হলো, তারপর যদি আপনি বোলিং এ যান, আজকের সবচেয়ে বড় বিজ্ঞাপন বা বড় আলোচনা হতে পারে তাইজুল ইসলাম। আগের দিন প্রথম ইনিংসে 4টা উইকেট, তিনি টেস্ট ক্রিকেটে 30 বার ইনিংসে 4 বা এর চেয়ে বেশি উইকেট পেয়েছেন। এই পরিসংখ্যানটা জানায় যে কতটা দারুণ পারফর্মার একজন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানকে, সাকিবের নামের সঙ্গে 246 টেস্ট উইকেট, সাকিবকে 2-এ ঠেলে আপাতত বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা বোলার উইকেট সংখ্যার বিচারে একজন তাইজুল ইসলাম। নিশ্চয়ই সময়ের সঙ্গে নিজেকে ছাপিয়ে যাবেন প্রথম বাংলাদেশ হিসাবে 250 টেস্ট উইকেট, কিংবা প্রথম বাংলাদেশ হিসেবে 300 টেস্ট উইকেটও স্পর্শ করতে পারেন এই তাইজুল ইসলাম, যেভাবে তিনি ছুটছেন। আজকের দিনের আরেকটা আলোচনা হতে পারে যে হাসান মুরাদ, যিনি একটু পরের দিকে বোলিং এসেছেন, কিন্তু এসেই প্রথম বলে উইকেট প্রাপ্তি একজন হাসান মুরাদের, আর খালেদের নামের সঙ্গে 1 উইকেট। সব মিলিয়ে বোলিংও সবচেয়ে বড় প্রাপ্তি, কিন্তু 5 নম্বর দিনে আয়ারল্যান্ড ম্যাচটা নিয়ে গেছে, সেটাও তাদের একটা বড় ক্রেডিট। তবে এখনো 333 রান, বিশাল একটা রান দরকার আয়ারল্যান্ডে। তারা হয়তো জয়ের দিকে, এখান থেকে জয় চিন্তা করাও প্রায় কঠিন তো বটেই, অবাস্তবের মতো। তবে দেখা যাক বাংলাদেশ কত দ্রুত ম্যাচটা শেষ করে দ্বিতীয় টেস্ট জিতে 2-0 ব্যবধানে ম্যাচ শেষ করে। আপাতত এই ছিল 4 নম্বর দিনের যাবতীয় আলোচনা। শুরুতে সাদমান, মুমিনুল আক্ষেপ, মুশফিকে প্রাপ্তি ব্যাটিংয়ে, তারপর তাইজুলেও একটা বড় প্রাপ্তি একজন বাংলাদেশে। দেখা যাক বাংলাদেশ ম্যাচটা কত দ্রুত শেষ করে। আমি রিফাত এমিল ছিলাম আপনাদের সঙ্গে 4 নম্বর দিনের গল্প নিয়ে। খুব দ্রুতই আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.